বসন্ত এসে গেছে। কেমন আছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটা মজার রান্না। এটা আমি দেখেছিলাম ফেসবুকে, এক আপু রান্না করেছে, দেখেই ওদিন রাত্রে আমার খেতে ইচ্ছে করেছে, কিন্তু কিছুই করার নাই, রাত্রে তো আর রান্না করব না। তাই আজকে সকাল সকাল চলে এসেছি রান্না করতে এবং আপনাদের সাথে গল্প করতে। আপুকে সেদিন দেখেছিলাম ডিম দিয়ে টমেটো দিয়ে আলু রান্না করতে, দেখেই আমার খেতে ইচ্ছে করছিল। যেহেতু ঘরে সব কটা জিনিসই আছে, তাই আমিও নিয়ে এসেলাম ডিম সেদ্ধ করে আর আলু কেটে। এই আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই দেখেছেন। তারপর আলুগুলোকে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়েছি। কি কি মশলা দিয়েছি এটা কি দেখানোর দরকার নেই, কারণ আপনারা সবাই রান্না করতে জানেন, হাত হয়তো বা আলাদা আলাদা। যাই হোক, মশলা কষিয়ে আলু কষিয়ে আমি দিয়ে দিছি। অপর সাইডে আমি নিয়েছি একটু শাক ভাজি করব। যেহেতু আমার কন্যা খুব শাক পছন্দ করে, তাই প্রায় আমি শাক পছন্দ করি। ওই দিকে আমার ক্ষুধা লেগেছে, আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে, সাথে সাথে আমাকেও কয়েক গাল খাইয়ে দিচ্ছে। এটাই হওয়া উচিত সবার। আমার মনে হয় স্বামী স্ত্রী যেইখানে মিল আছে সেইখানে আল্লাহর রহমতও থাকে এবং ফেরেশতারাও থাকে। তাই সবাইকে বলবো, অবশ্যই আপনারা যাই খান না কেন, নুন আর ফ্যান আর ভাত আর মাছ বিরিয়ানি যাই খান, অবশ্যই দুজন মিলেমিশে থাকবেন, দেখবেন আল্লাহর রহমত আপনাদের ঘরে এসে পৌঁছে গেছে। যাই হোক, এই যে আমি টমেটোটা কেটে দিয়ে দিলাম আলুর ভিতরে। আজকে আমি আলু টমেটো আর ডিমের ঝোল রান্না করব। এটা খেতে অসাধারণ। খাওয়ার পরে বুঝছি আসলেই খুব মজা হয়েছে। ডিমগুলো উপর থেকে আমি ছেড়ে দিলাম। কেমন দেখতে হয়েছে বলেন তো আপনারা? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। না জানালে আমি কেমনে বুঝবো যে আমার রান্না কেমন হয়? অবশ্যই আপনাদের খেতে দিতে পারি না, তাতে কি হয়েছে দেখে তো বলতে পারবেন। অলরেডি আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা ভাজি হয়েছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। যাই হোক, কেমন হয়েছে আমার কথাগুলো? আমি হয়তো বা নতুন অনেক কিছুই ভুল করি, তাই আমাকে সবাই শুধরে দেবেন কমেন্টের মাধ্যমে যে এরকম না সেরকম। আজ খুব ব্যস্ত, যেহেতু মেয়ের স্কুলে প্রোগ্রাম চলতেছে, সেখানেও আমার যেতে হবে। আমার শাকভাজিটা হয়ে গেছে, রান্নাবান্না প্রায় শেষ, কমপ্লিট। আমি এই চলে যাব, এরপর রান্নাবান্না শেষ করে চলে যাব মেয়ের স্কুলে। সব কিছু গুছিয়ে নিয়েছি, তার জন্য একটু ভাত নিয়ে যাব। অবশেষে আমার রান্না শেষ, এই চলে আসলাম মেয়ের স্কুলে। এই যে দেখেন, মেয়েগুলো গার্লসের কাজ করতেছে, অতিথিকে বরণ করবে। দেখে এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। যাই হোক, খুবই অসাধারণ। কার কার স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে অবশ্যই জানাবেন। আর আজকের দিনটা তো আমার খুবই ভালো কেটেছে, যেহেতু সবার বিনোদন দেখেছি, নাচ গান খেলা, মানে আমি আমার পিছনের দিনগুলোয় ফিরে গিয়েছিলাম এদের দেখে। কি সুন্দর সবাইকে সালাম জানাচ্ছে, সে কি অসাধারণ। তোমাদেরকেও আমার পক্ষ থেকে স্যালুট আম্মা জানেরা। তোমরা সব সময় ভালো থাকবে এবং সুন্দরভাবে পড়াশোনা করবে, এটাই আমি কামনা করি। সবাই আমার মেয়েগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। যেহেতু আমার মেয়ের সাথে পড়ে সবাই একই স্কুলে, তাই সবাই আমার মেয়ে। আল্লাহ হাফেজ।